আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র কোরআনে বর্ণিত তিনজন নারীর কথা, যারা নিজেদের পাপের কারণে চিরকাল ইতিহাসে নিন্দিত। তাদের জীবনের ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় এবং সতর্কবার্তা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন পাপের পথ থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায়। উম্মে জামিল কোরআনে বর্ণিত একজন নিকৃষ্ট পাপী নারী। তবে একচক্ষু দৃষ্টিহীন হওয়ায় ইবনুল আরাবী উক্ত মহিলাকে আওরা উম্মে কাবি বা একচক্ষু সকল নষ্টের মূল বলে অবহিত করেছেন। তিনিও তার স্বামী আবু লাহাবের অকপটের সহযোগী ছিলেন এবং সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গীবত, তোহমত ও নিন্দাবাদে মুখর থাকতেন। চগলখুরি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবদের পরিভাষায় ইন্ধন বহনকারী বা খড়িবাহক বলা হতো, অর্থাৎ ওই শুষ্ক কাঠ যাতে আগুন লাগালে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আবু লাহাবের স্ত্রী এই কাজটিই করতেন পিছনে থেকে। সে কারণে আল্লাহ তাআলা তাকেও তার স্বামীর সাথে জাহান্নামে প্রেরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার নেই যা আবু লাহাব ও তার স্ত্রী করতেন না। উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতের পথে বা তার বাড়ির দরজার মুখে কাঁটা বিছিয়ে বা পুঁতে রাখতেন, যাতে রাসূলুল্লাহ কষ্ট পান। তিনি ছিলেন কবি, ফলে নানা ব্যঙ্গ কবিতা পাঠ করে তিনি লোকদের খেপিয়ে তুলতেন। আল্লাহ সুবহানাহু তাআলা যখন সূরা লাহাব নাজিল করে, সেটা শুনে উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন। তার সাথে ছিলেন আবু বকর। তখন আবু বকর বললেন, আপনি যদি একটু সরে যেতেন তাহলে ভালো হতো, যাতে করে এ মহিলা আপনাকে কোনো কষ্ট না দিতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ও তার মাঝে বাধার সৃষ্টি করা হবে। উম্মে জামিল এসে আবু বকরকে জিজ্ঞেস করল, আবু বকর, তোমার সাথী আমাদের বদনামি করে কবিতা বলেছে? তিনি জবাবে বললেন, এই কাবা ঘরের রবের শপথ, তিনি কোনো কবিতা বলেননি এবং তার মুখ দিয়ে তা বেরো হয়নি। তিনি যেটি বলেছেন সেটি কোরআন। তখন উম্মে জামিল বলল, তুমি সত্য বলেছ। তারপর উম্মে জামিল চলে গেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখেনি? রাসূলুল্লাহ বললেন, ওই মহিলা ফিরে যাওয়া পর্যন্ত একজন ফেরেশতা আমাকে তার থেকে আড়াল করে রেখেছিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। বদরের যুদ্ধে মুসলমানদের জয় লাভের পর তাদের নিয়ে অশ্লীল ভাষায় কবিতা রচনার পর থেকে তার শরীরে দেখা দেয় বিষাক্ত ফোড়া। অন্যের দেহে এই রোগ যেন ছড়িয়ে না পড়ে, তার ভয়ে তার আত্মীয় স্বজন তাকে নির্জন স্থানে ফেলে আসে এবং সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর এক হাবশী গোলাম তার মৃতদেহকে একটি গর্তের মধ্যে ফেলে পাথর চাপা দিয়ে দেয়। এভাবেই মহান আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অপমানিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে প্রকৃত মুসলিম হতে পারবে না যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়। কুরআনে বর্ণিত আরেকজন পাপী নারী হল হযরত লূত আলাইহিস সালাম এর স্ত্রী বাইলার। নবী লূত আলাইহিস সালাম এর জাতি আল্লাহর অবাধ্যতার সীমা অতিক্রম করেছিল। জর্দান ও বায়তুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলে বসবাস করত লূত আলাইহিস সালাম এর সম্প্রদায়। এখানকার ভূমি ছিল উর্বর। এখানে সব ধরনের শস্য ও ফলের প্রাচুর্য ছিল। তারা একদিকে আল্লাহর বিপুল নেয়ামত ভোগ করত, অন্যদিকে অন্যায় অনাচার ও নানাবিধ দুষ্কর্ম করে বেড়াত। এমনকি সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা তাদের আগে কোনো জাতির মধ্যে দেখা যায়নি। নিকৃষ্ট এই জাতিকে লূত আলাইহিস সালাম আল্লাহর পথে আহ্বান করলেন এবং সব ধরনের পাপ ও গর্হিত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। কিন্তু তারা আহ্বানে সাড়া দিল না, বরং নিজেদের খেয়াল খুশিমতো পাপাচারে লিপ্ত থাকল। লূত আলাইহিস সালাম আল্লাহ কাছে দোয়া করলেন, যার ফলে এই জাতির উপর নেমে এলো গজব। তাফসিরে এসেছে, কয়েকজন ফেরেশতা মানব আকৃতিতে লূত আলাইহিস সালামের বাড়িতে আসেন। ফেরেশতাদের আগমনের খবর লূত আলাইহিস সালাম এর স্ত্রী গ্রামের লোকদের জানিয়ে দেয়।
সুন্দর লাবণ্যময় চেহারার কয়েকজন যুবক অবস্থান করছে। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে লোকেরা বিকৃত লালসা চরিতার্থ করার জন্য তার বাড়িতে ভিড় জমায়। লূত আলাইহিস সালাম কোনো উপায় না দেখে তাদের বললেন, আমি আমার কন্যাদের তোমাদের সঙ্গে বিয়ে দেব, তবু এই যুবকদের তোমাদের কাছে কখনো সুপর্দ করব না। লূত আলাইহিস সালাম এর আহ্বান প্রত্যাখ্যান করে তারা বলেছিল, তুমি তো ভালো করেই জানো যে তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। আমরা চাই যুবকদের আমাদের কাছে হস্তান্তর করা হোক। এ অবস্থায় লূত আলাইহিস সালাম আক্ষেপ করে বলেছিলেন, হায়, আমার যদি শক্তি থাকত, তাহলে এই পাপাচারী জনগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম। পবিত্র কোরআনের বর্ণনায় তখন ফেরেশতারা বললেন, হে লূত, আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা, তারা কখনো আপনার কাছে পৌঁছাতে পারবে না। সুতরাং আপনি আপনার পরিবার নিয়ে রাতের কোনো এক অংশে রওনা হন, আর আপনাদের কেউ পিছে তাকাবেন না। নবী লূত আলাইহিস সালাম রাতের একটি অংশে তার পরিবারের সবাইকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন এবং সবাইকে বললেন কেউ যেন পিছনে না তাকায়। কিন্তু যখনই বিকট আওয়াজ হলো, তখন তার স্ত্রী পিছনে তাকালো, ফলে আল্লাহ তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দিলেন। সে যদিও লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল, তবুও সে গোপন পাপে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা তার উপর গজল নাজিল করেছিল। তাই আমাদের গোপন পাপ থেকে বিরত থাকতে হবে। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীও ছিলেন একজন পাপী নারী। এই জাতি মানব ইতিহাসের একমাত্র জাতি যারা সর্বপ্রথম পৃথিবীতে মূর্তি পূজা শুরু করে। তারা তাদের গোত্রের সম্মানিত মানুষদের মূর্তি বানিয়ে তাতে পূজা করা শুরু করে, আর এভাবেই পৃথিবীতেই শিরক শুরু হয়। আল্লাহ তাআলা এই জাতির উপর হযরত নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন, কিন্তু তারা তাকে মোটেও সম্মান করত না। তারা হযরত নূহ আলাইহিস সালামকে মারধর করত। তারপরেও নূহ আলাইহিস সালাম তাদের দ্বীনের পথে ডাকত। নূহ আলাইহিস সালাম এর স্ত্রীর নাম ছিল বালিহা। সে প্রকাশ্যে তার স্বামীর বিরোধিতা করত আর বলতো, আল্লাহকে ডেকে নূহ কি পেয়েছে, অথচ যারা মূর্তি পূজা করে তারা আজ কত সম্পদের মালিক। যেসব লোক দ্বীনের পথে আসত, নূহ আলাইহিস সালাম এর স্ত্রী তার জাতির কাছে গিয়ে তাদের কথা বলে দিত, ফলে তাদের উপর চলত অমানবীয় অত্যাচার। সে একজন নবীর স্ত্রী হয়েও তার স্বামীকে বিশ্বাস করত না। তাই মহান আল্লাহ তাআলা কুরআনে এই নারীর কথা উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্ব। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখবেন।